नमस्कार। सब থেকে আগে বিশ্বে থাকने वाला प्रत्येक सनातनी भाई बोन के আমার প্রণাম এবং নমস্কার। আমি বলছি আজকে আমি অল্প কথা করতে চাই কি 15 বছরে এই মমতা ব্যানার্জির টিএমসি করেছেটা কি। আমার মনে হয় মমতা ব্যানার্জি নিজের পরিবারের জন্যই যত কিছু কাজ করেছে, আর ওর নেতাগুলা যত কামাতে পেরেছে কামাইছে, যত লুট করতে পেরেছে লুটেছে, যত কাকমানি খেতে পেরেছে খেয়েছে। 8 লক্ষ কোটি টাকা বাংলার উপর ঋণ ছেড়ে গেছে এই মমতা ব্যানার্জি। এই 8 লক্ষ কোটি টাকার মধ্যে 2 লক্ষ কোটি টাকা তো একদম কোনো ওটাতে ইফ আর বাট নাই, কমপ্লিট 2 লক্ষ কোটি টাকা এরা নিজের পরিবারের জন্য করে নিয়েছে। সব থেকে বেশি করেছে অভিষেক, সঙ্গে মমতা, তারপরে মমতার 5টা ভাই, মমতার আর যত ভাইপোগুলো আছে এবং যত ভাতিজিগুলো আছে। 47টা তো কেবল ঘর কলকাতার বুকে বানিয়ে রেখেছে এরা, কেউ ভাইয়ের নামে, কেউ ভাতিজার নামে, কেউ ভাতিজার বউয়ের নামে, কেউ ভাইয়ের বউয়ের নামে, কেউ আর নিজে থাকে কোথায় টালিগড়ে। দেখছেন কি যাত্রা করতে পারে, যাত্রা পাঠের একটা অভিনেত্রী। এতেই বাংলা 15 বছর থেকে রেখেছিল, আর 2 লক্ষ কোটি টাকা লুট করে নিজের পরিবারের জন্য করে নিয়েছে। দেখুন, সবাইকে নিজের নিজের ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছিল। অভিষেককে দিয়েছিল যত বড় বড় কয়লা, লোহা, বালি আর যত নিয়োগ বার হতো ওর মধ্যে পার্সেন্টেজ, এইগুলা অভিষেকের জিম্মায় ছিল। আর একটা আছে আদেশ ব্যানার্জি, যাকে দিয়েছিল হেলথ। ওই আমাদের ছোট বোন অভয়া মার্ডার করেছে আদেশ ব্যানার্জি। ও রাত গড়াবার আগেই বিকালেই ঢুকে গিয়েছিল আরজি করে, এবং আরজি করে একটা পার্টি অর্গানাইজ করেছিল, যেখানে কিছু এদের নজদিকি ডাক্তারদের বেটা বিটিরাও ছিল। তারা এখানে মদের জোগাড় রেখেছিল আর পার্টি চলছিল আরজি করে। আর আমাদের বোন সেই অভয়াকে এরা রাত 3টার সময় হত্যা করলো এবং তার প্রাইভেট পার্টে সঞ্জয়ের বীর্য ইনজেক্ট করে দিল। এটাই হলো কাহিনী। আর তারপরে বাথরুমে যে যখন ও নিজের শরীর পরিষ্কার করছিল তখন ওর রক্ত লেগে গেছিল আরজি করে চেস্ট ডিপার্টমেন্টের সেই বাথরুমে। ওটা পাওয়া হয়ে গেছে, ওই রক্তের স্যাম্পল অভয়া মুনের সঙ্গে রক্তের সঙ্গে মিলে গেছে। আর কিছুদিন তুই থাক আবেশ ব্যানার্জি, আর কিছুদিন তুই বাইরে থাক, তোর যে হার হবে না দেখবি। আর তোর সঙ্গে জড়িত 7-8টা যে বড় বড় ডাক্তার আর ডাক্তারের ছেলে আর মেয়ে জড়িত ছিল সব যাবে। আর তুই মমতা ব্যানার্জি, তুমি ভাবলে 2 লক্ষ কোটি টাকা মেরে দিব পশ্চিমবাংলার, আর মেরে নিয়ে আমি মহারানী হয়ে থাকবো, মানে আমার সরকার কোনোদিনই যাবে না। এটা কোনোদিন ভুল ধারণা ছিল তোমার। তুমি তো জেলে যাবেই। আর 2 লক্ষ কোটি টাকা যেখানে তুমি রেখেছ ওটা তো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বার করবেই।
আর করে নিয়ে উনি শুভেন্দুদাকে বলে দিয়েছেন কি কেবল জেলের ভাত খাওয়াবো না, টোটাল 47টা বিল্ডিংয়ে নিলাম হবে, আর নিলাম করে যে পয়সা আসবে ওটা পশ্চিমবঙ্গের জনতার পয়সা। ওই পয়সাকে মেরে আমি কেবলমাত্র জেল ভাত খাওয়াতে রাখবো না, আমি এক এক পয়সা উদ্ধার করাবো। আর ওই কাজে উনি লেগে গেছেন, যত এজেন্সি সব লাগা আছে, তেমনি করেও কেস ভালো করে বানিয়ে কেসের সব কিছু মিলিয়ে যাতে এরা আদালতে বাঁচতে না পারে সেই ব্যবস্থা করে এদিকে ধরা এবং তারপরে এদিকে জেলে ভরা, এই কাজেই চলছে। এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন, ভালো থাকবেন এবং নতুন জনপ্রিয় এবং দেশ রাষ্ট্রহিত পার্টিকে সঙ্গে মিলেমিশে চলতেই থাকবেন, অনেক ভালো হবে। এই বলেই আমি নিজের এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি বেশি বেশি যেন আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।